এখন বাজে সকাল 11:30। এই যে গজমদার পোলাটা আমার এখনও ঘুমাচ্ছে। ভোররাত্রে যখন আজান হয়, আজানের শব্দে ও সবসময় ঘুম থেকে উঠে এই রুমে আমাদের কাছে সাথে চলে আসে। ও ভয় পায় আর কি অতিরিক্ত জোরে শব্দ হলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জারিফ ঘুম থেকে সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে যায়। উঠে আমার কাছে চলে আসে। আমি তাকে বিস্কিট খাওয়াই, তারপরে হচ্ছে সেরেলাক খাওয়াই। আর জাবেরকে আমি ঘুমের ভিতরেই সেরেলাক খাইয়ে দিয়েছি, যেহেতু ও এখনও ঘুম থেকে উঠছে না, ওর সকালের নাস্তার টাইম চলে যাচ্ছে। তো ওকে আমি সেরেলাক খাইয়ে দিয়েছি। আর এই যে একটু আগে জারিফ আর জুয়ের এই রুমটাতে কুস্তি খেলে রুমের 12টা বাজিয়ে দিয়েছে। জুয়েরা সকালবেলা 10 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লো, মানে 5 পাতা। তো এখানে ও ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছে। আমি বললাম যে মুছে নাও। আর এখানে চলে আসলাম আমি রান্না করতে। জাবের ঘুম থেকে ওঠার পর ওকে কমোডে বসালাম। আর আজকে জারিফ আর জাবেরের জন্য, জুয়েরের জন্য ডিম তরকারি রান্না করব। ডিমটাকে ভাজার নিয়মটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে কড়াইতে লবণ দিয়ে তেলটা খুব সুন্দরভাবে গরম করতে হবে। তারপর ডিমটা দিয়ে কিছুক্ষণ 5 মিনিট ভেজে তারপরে হলুদ মিক্স করলে দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়ে যায়। আমরা ছোটোকালে যখন ঈদগাহে যেতাম মেলায়, তখন দেখতাম ডিম এরকম লাল লাল করে ভেজে রাখে। ভাবতাম হয়তো বা রং দেয়, আসলে না। ডিম ভাজার কিছু কৌশল আসছে, সেগুলো ফলো করলে ডিমটা একদম টকটকে লাল হয়ে যায়। তারপর সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম জারিফার জাবেরের জন্য। আর সেই তরকারি জুয়েরিয়া খাবে। আমি অনেক দিন যাবত ওদের জন্য কোনো তরকারি আলাদা করে রান্না করি না। তো ভাবলাম আজকে একটু রান্না করি, কারণ ওরা আমরা যে তরকারি রান্না করি সেখান থেকেই খেতে পারে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে যে এখানে হলুদ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মাংসের মশলা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি কষিয়ে নিব, ঢেকে দিব। ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে। তারপর দিয়ে দিলাম ধুন্দুল। সবজি বলতে ঘরে ধুন্দুল ছিল, তো আম্মু গতকালকে ধুন্দুল নিয়ে এসেছিল। এগুলো হচ্ছে আমাদের গাছের ধুন্দুল। তো ধুন্দুলটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ধুন্দুল থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি উঠে যায়। আর এখানে আমি আমাদের গাছের একটা চাল কুমড়া এনেছিল মা, সেই চাল কুমড়া দিয়ে ডাল রান্না করছিলাম, কুমড়োর ডাল। আর চাল কুমড়া দিয়ে বেশিরভাগ সময় ডাল রান্না করলেই মজা লাগে বেশি। চাল কুমড়ার তরকারিটা আমার কাছে কেমন জানি ভালো লাগে না। তো এখানে জারিফ জাবের তরকারিটা কষানো হয়ে গেলে আমি একটু বেশি করে ঝোল নিয়ে দিলাম। তরকারি হয়ে যাওয়ার পর ডিম দিয়ে দিলাম। এই যে এখানে অর্ধেক ডিম আমার অলরেডি প্যাটে চলে গেছে। কারণ ডিম দেখে লোভ সামলাতে পারেন কে, এটা আমি বলতে পারি না, কিন্তু আমি পারি না। আমার মনে হয় যে আমার মতো কেউই পারে না ডিম দেখে লোভ সামলাতে। ছোটোকাল থেকেই ডিমটা কিন্তু সবারই প্রিয় খাবার হয়ে ওঠে, কেন জানি না। তো যাই হোক, এখানে জাবের এসে বলছিল এগ রান্না করছো, এইভাবে বলছিল। তো আমি বললাম যে হ্যাঁ, এগ রান্না করেছি, তুমি খাবে? তো এখানে ও দেখে খুব খুশি, এগ রান্না করেছি দেখে। ও দৌড়ে যে ফ্লোরে বসছিল। আমি বললাম যে এখন খাবে না, ঘর মুছে নে গানটি, তারপরে খাবে। আর এখানে হচ্ছে আমি পোয়া মাছের তরকারি রান্না করছিলাম। টমেটো আলু দিয়ে কষিয়ে নিয়েছি প্রথম, পেঁয়াজ টমেটো আলু। আর তারপরে পোয়া মাছটাকে আমি কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কষানো মাছ কষিয়ে রান্না করতে হলে লবণ আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রাখবেন, তাহলে মাছের কালারটাও সুন্দর হবে, মাছের ভিতরে লবণও ঢুকবে। তো রান্না আমার অলরেডি কমপ্লিট। জাবের জুয়েরের জন্য একটা থালের ভিতরে আমি অনেকগুলো ভাত নিয়ে দিলাম 3জনকে খাওয়ানোর জন্য। এখানে জারিফ রেডি, জাবের রেডি। ডিম দিয়া বাতু খাবে তুমি? এক দিয়া বাতু খাবে? কি দিয়ে বাতু খাবে? এই যে এক, এক দিয়ে বাতু। নাই 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 বলো, নাই 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 বলো। আল্লাহ যা খাইয়েছ ভালো খাইয়েছ, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওদের ভাত খাওয়া শেষে জুয়েরাকে বললাম জারিফকে নিয়ে তুমি ঘুমাও, কারণ জাপের যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে, ও একটু দেরিতেই ঘুমাবে। আর আমি চলে আসছি পার্সেল রেডি করার জন্য। আজকে 5.5 কেজি সেরেলাক এবং 2 কেজি তাল মিষ্টির অর্ডার ছিল। এগুলোকে আমি প্রতিটা প্যাকেটে ভরে নিলাম। আজকে নিউ কাস্টমার ছিল প্রায় 5জন। 1/2 কেজি সেরেলাক, 1 কেজি তাল মিষ্টি, তারপরে এই যে 1/2 কেজির যেগুলো আছে আর কি, সবগুলো হচ্ছে আমার নিউ কাস্টমার। আজকে 5জন ছিল নিউ কাস্টমার, আর 2জন ছিল আমার ওল্ড কাস্টমার, যার 2 কেজি সেরেলাকের অর্ডার ছিল। এই যে যেটা আমি রাখলাম 2 কেজি সেরেলাক এবং 1 কেজি সেরেলাক, আর 1/2 কেজি সেরেলাক, 1 কেজি তাল মিষ্টি, এরকম করে আর কি নিউ কাস্টমাররা নেয়। আর 3টা ছিল 1/2 কেজি সেরেলাকের। তো বিকেলবেলা জারিফ আর জুয়েরে ঘুম থেকে উঠে গেছে যখন, তখন আবার জাবের ঘুমিয়েছে।
তো জুয়াইরাকে বললাম নুডলস রান্না করে তুমি আর জারিফ খাও, জাবেরের জন্য রেখে। তো খুব সুন্দর করে নুডলস রান্না করে জারিফ আর ও দুজনে মিলে খাচ্ছে ড্রয়িং রুমে ফ্লোরে বসে। যখন ঘুম থেকে উঠবে তখন ওটা ও খাবে। মাইক্রোফোন হাতে নিয়েছিলাম লাইভ করব বলে, কিন্তু জারিফ আর জাবের আমাকে লাইভ করতে দিল না। ওরা মাইক্রোফোন দেখলেই বলে আলিফোন বা দিব, আলিফোন বা দিব, এরকম করে মাইক্রোফোন কেড়ে নিয়ে যায়। তো যাই হোক, দুইজন মিলে দেখুন কত দুষ্টুমি করছিল, সারাটা দিন তুরতুর তুরতুর করে। দুই ভাই মিলে কত যে দুষ্টুমি করে, কত যে হাসি খুশিভাবে থাকে মাশাআল্লাহ। ওদের দুষ্টুমি দেখলে আমার শরীরটা যদি খারাপও থাকে, আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো শরীর মন দুটো ভালো রাখার জন্য জারিফ আর জাবেরের জন্য একজন অবশ্যই দরকার। তো এই যে দেখুন রাতের বেলা জাবের কই থেকে যেন একটা ঝুঁটি এনে আমাকে দিয়ে বলে যে মা ঝুঁটি করে দাও, মানে ও ঝুঁটি দেখলেই বলবে ওর চুলে যেন আমি ঝুঁটি করে দিই। তো ওরটা ঝুঁটি করে দেখে জারিফ আবার বলছিল আমাকেও করে দাও। তো আরেকটা ঝুঁটি খুঁজে বের করে ওকে ঝুঁটি করে দিলাম। তো এখন বাজে রাত 11টার সময় কারেন্ট আবার চলে গেছে। আর চার্জার ফ্যান দিয়ে জারিফ আর জুয়েরা ঘুমিয়েছে। এখানে জাবেরের অবস্থাটা দেখুন, কি পরিমাণে যে ঘেমেছে। আমরা কিন্তু কেউ ঘামিনি, কারণ অত বেশি গরম না, বৃষ্টি হয়েছে, ঠান্ডাই সব কিছু। আর ও এমন ঘামে আর একদম সাথে সাথে ঘামাচি উঠে যায়। তো ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।